নমস্কার দর্শক বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে ঠান্ডাটা যে পরিমাণে পড়েছিল সেই পরিমাণে ছোট থেকে বড় সবারই শরীর খারাপ কম বেশি লেগেই ছিল। আসলে আমারও ভীষণ পরিমাণে দাঁতের যন্ত্রণা হয় এই শীতকালেতে। তো গত দুদিন ধরে আমিও প্রচণ্ড দাঁতের যন্ত্রণা নিয়ে ভুগেছি। শেষমেশ ওষুধ ছাড়া আমার কোনো গতি ছিল না। তো যাই হোক, ওষুধটা খেয়ে এখন মোটামুটি ঠিক আছি। আসলে কি বলুন তো, আমাদের মেয়েদের না কোনো ছুটি নেই। সে আপনার শরীর খারাপ হোক বা যাই হয়ে যাক না কেন, ঘরের কাজ কিন্তু চালিয়ে যেতেই হবে। আর সত্যি কথা, সংসারে আমরা যদি একদিন বসে যাই তাহলে কিন্তু আর সংসারটা একদমই অচল হয়ে পড়ে। তো এদিকে এখন বিকালবেলা প্রায় 5টা বাজে, আর সারাদিনটা না গরম বেশ ভালোই ছিল সকাল থেকে, কিন্তু 5টার পর থেকে দেখছি ঠান্ডা হাওয়া চালাচ্ছে। তো আমি জানলাগুলোকে আগে বন্ধ করে দিলাম, না হলে এই সময় ঠান্ডা হাওয়া তো হয়ই, সাথে মশাও ভীষণ ঢুকে যায়। সকালবেলা আজকে বেশ কিছু কাচাকুচি করেছিলাম। ডেলি জামা কাপড় পরার তো একটা কাচাকুচি থাকেই, তারপরে ছেলেকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, এদিক ওদিক নিয়ে যাওয়া, সেই সবের জামা কাপড়গুলোও থাকে। আর শীতকালে কাচাকুচিটা একটু বেশিই হয়, কারণ শীতকালে যেহেতু একটু হাতে তেলটা মাখা হয়, সেই জন্য গামছা হোক বা জামা কাপড় হোক একটু তেলচিটে ময়লা হয়ে যায়। যার জন্য কি করি, আমি না একটু গরম জলে মেখে রেখে দিই। গরম জল করে মেখে রেখে দিলে আর ঘন্টা দুয়েকের মতো ভিজিয়ে রেখে দিলে দেখি খুব ভালোভাবে জামা কাপড়গুলো ছেড়ে যায়। শুধুমাত্র সোয়েটারগুলো একটু কাচতে বড্ড অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে। তো যাই হোক, আর এদিকে না রান্নাঘরের হাত মোছার রুমাল বা রান্নাঘরের ওভেন মোছার রুমাল হোক, যাই হোক না কেন, সেগুলো আমি প্রত্যেক দিন ধুয়ে দিই। সাবান জল দিয়ে ধুয়ে দিলে একটা যে গন্ধ ছাড়ে বাজে, সেটা কিন্তু কেটে যায়। তো সব কিছু নিয়ে আমি ছাদে মেলে দিয়ে এসেছিলাম, আর এই এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, তুলে নিয়ে এসছে। এগুলোকে আবার যেরকম জায়গায় ছিল সেগুলো রেখে দিলে না খুব সুবিধা হয়, কারণ কাজের সময় দরকারে এগুলোকে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আর এইগুলো ছাড়া রান্নাঘরটা যেন একদমই অচল। এখানে বেশ কিছু বাসনপত্র দুপুরবেলা সব ধুয়ে আর জল ঝরতে দিয়ে দিয়েছিলাম। আমি সাধারণত বাসনপত্র বেশি না খুব একটা রাখি না, যখন রান্না করা হয় সঙ্গে সঙ্গে ধুয়ে নিই, বা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সঙ্গে সঙ্গে আগে ধুয়ে নিয়ে তারপর একটু রেস্ট করতে বসি। আর বিকেলবেলা এখন একটুখানি ঘরগুলো খুব পরিষ্কার করে না রাখলে সেটাও যেন বিচ্ছিরি দেখতে লাগে। যদিও বা জানি বাড়িতে ছোট বাচ্চা থাকলে ঘরদোর একটু নোংরা হয়, কিন্তু তবুও একটু আধটু পরিষ্কার রাখতেই হয়। আজকে সকালের দিকে একদমই সময় পেয়েছিলাম না, তাই বিকালবেলা এখন বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমার হাতে যখন যেরকম সময় থাকে আমি তখন সেই সব কাজগুলো করে নিই। মানে কোনো বাধা ধরা নেই যে সকালবেলা আমাকে এই কাজগুলো করে নিতে হবে বা বিকালবেলা এই কাজগুলো করে নিতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু আমি মোটামুটি যখনই দেখি একটু ফাঁকা থাকি তখনই টুকটাক কাজগুলোকে করে নিই। মানে কোনো সময়তেই না ফাঁকা বসে থাকতে যেন একদমই ভালো লাগে না। আর সেরকমভাবে বন্ধুবান্ধব এখানে কেউই নেই যে একটু গল্প করব বা একটু কারোর সাথে আড্ডা দেবো। আর টিভি দেখার শখ আমার খুব একটা নেই। দেখতে ভালোবাসি শুধু একটু ওয়েব সিরিজগুলো, তাও সব যে ওয়েব সিরিজ দেখি তাও নয়, মোটামুটি দেখতে আর কি ভালো লাগে। বিকেলবেলা হলে ছেলেকে একটু খেলতে পাঠাই এখন। সব থেকে বড় ব্যাপার, ও একটু খেলতে যায় বলে না ওরও একটু বেশি এনার্জি লাগে দেখেছি, না হলে ঘরে বসে থেকে থেকে ও ডাল হয়ে যায়। তো এখন এসে গেছে, এবার হাত পা মুখ ধুইয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপরে পড়তে বসাতে হবে, কারণ ওর সামনে এক্সাম শুরু হয়ে যাবে। আর
আর স্কুল থেকে অলরেডি জানিয়ে দিয়েছে যে অ্যানুয়াল এক্সামটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবারে, তো যার জন্য সেরকমভাবে প্রিপারেশানটা নিচ্ছি। ছোট বাচ্চা হলেও পড়াশোনার দিকগুলো না দেখতেই হয়। সন্ধেবেলা এই জায়গা দিয়ে না আমাদের ইঁদুর আসে। প্রথমে ভেবেছিলাম ইঁদুরে বিষ দেবো, তারপরে শাশুড়ি মা বা হাজব্যান্ড দুজনেই বারণ করলো, ইঁদুরকে মেরো না, তার থেকে বরং সন্ধ্যাবেলা একটু খাবার দিয়ে দাও। আসে তো ওরা শুধু খাবারের সন্ধানে, তাই শুধু শুধু মেরে কি লাভ হবে। সেই জন্য ওদের জন্য প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এখানটা একটু মুড়ি ছড়িয়ে রেখে দিই। ওরা দেখি আসে, খেয়ে দিয়ে আবার চলে যায়। আর এদিকে এখন ছেলের জন্য একটু খাবার বানিয়ে নিচ্ছি। ওকে এক্ষণ যদি একটুখানি পেট ভরে খাইয়ে দিই, তাহলে রাত্রেবেলা যদি অল্প খায় তাহলেও কিন্তু চলে যায়। কিন্তু সন্ধ্যেবেলার খাবারটা আমি ওকে একটুখানি ভারিয়ে দিই। যেহেতু দুপুরবেলার দিকে এখন ঘুমায় না, সেই জন্য ওর একটু তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়। আর রাত্রেবেলা না ও একদমই রুটি খেতে চায় না, মানে চিবিয়ে ওই রুটিটা খেতে হয় বলে ওকে প্রায় ঘন্টা দুয়েকের মতো আমার সময় লেগে যায় শুধুমাত্র খাওয়াবার জন্য। তো ওই জন্য এখন একটুখানি ডালিয়া বানিয়ে নিচ্ছি। ডালিয়ার এদিকে ফুটতে দিয়ে আর ওদিকে আমি একটুখানি চা বসিয়ে নেবো। সন্ধেবেলা একটুখানি লাল চা খাওয়া আমার অভ্যেসে রয়েছে। সকাল হোক বা সন্ধে, যে কোনো সময় আমার একটুখানি চা হলে না ভীষণ ভালো লাগে। সন্ধেবেলার চাটা একাই খাই, কারণ সকালবেলার চাটা যেহেতু হাজব্যান্ডের সাথে খেয়ে নিতে হয়, অসুবিধা হয় না। কিন্তু সন্ধেবেলার চাটা এখন এখানে একাই খাচ্ছি। আগে যখন আমি অন্য জায়গায় থাকতাম, তখন হাজব্যান্ড মোটামুটি সন্ধ্যেবেলা তাড়াতাড়ি বাড়ি ফিরতো অফিস থেকে, কিন্তু এখন এখানে অফিসে আসার পর থেকে ওর লেগটা একটু বেশিই হয়, যার জন্য ও একদম সেই রাত্রেবেলা আসে, কোনো দিনও 9টা, কোনো দিনও 10টা। তো সন্ধেবেলাটা আমার এই মোটামুটি ছেলেকে নিয়েই কেটে যায়। তারপরে ওর পড়ানো, রান্নাবান্না করা, সব কিছু চলতেই থাকে, কাজের কোনো শেষ থাকছে না। এদিকে এখন একটুখানি ভাবলাম আদা দিয়ে চাটা আজকে করি। বেশিরভাগ দিন হয় আদা, আর না হলে একটুখানি অল্প জোয়ান দিয়ে দিই। চা দিয়ে চায়েতে খেতে ভীষণ ভালো লাগে। আসলে অ্যাসিডিটির সমস্যা থাকলে না অনেক সময় জোয়ান দিয়ে চা খেলে দেখবেন অ্যাসিডিটিটা খুব একটা হয় না। আমি সবসময়তেই চেষ্টা করি যে নর্মাল বিস্কুটগুলো খাওয়ার জন্য, কিন্তু আমার ভীষণ ভালো লাগে বেকারি বিস্কুট খেতে। আর বেকারি বিস্কুট খেলে একটা সমস্যা হয়, বড্ড অ্যাসিড হয়ে যায়। তাই এখানে একটা অন্য বিস্কিট নিয়ে এসেছি, দেখব টেস্টটা কীরকম। যদি ভালো লাগে তাহলে নেক্সট বার বলেছি আবার নিয়ে আসবো। তো সন্ধেবেলা এখন চলে এসেছি, আর ছেলে ওই যে বসে খেলছে, আর আমি একটুখানি চাটা খেয়ে নিই, দেন ওকে খাইয়ে তারপরে পড়াতে বসিয়ে দেবো। ওকে পড়াতে বসিয়ে দিয়ে আমি এখন আর কোনো রকমই কোনো কাজ করি না, কারণ যতক্ষণ ওকে পড়ানো থাকে ততক্ষণ আমি ওর টোটালি পড়ানোর উপরেই কনসেন্ট্রেট করি। তারপরে আমার রাত্রেবেলার রান্নাবান্নাগুলো করা থাকে, আর অনেকটা রাত হলে তবে আমি ভিডিও এডিটিংয়ের কাজে বসি। এদিকে বেশ কিছুটা আটা মাখা ফ্রিজে রাখা ছিল। আসলে গতকাল রাত্রেবেলা শাশুড়িমা একটু ফ্রায়েড রাইস দিয়ে গিয়েছিলেন, আর আটাটা অনেকটা বেশি মাখা হয়ে গিয়েছিল বলে আমি রেখেই দিয়েছিলাম। তো এইটাকে এখন আমি পুর দিয়ে রেখেছিলাম যে একটুখানি আলুর পরাঠা বানিয়ে নেব। হাজব্যান্ড আজকে অফিস থেকে ওর ইনভাইট রয়েছে, তো ও ওখান থেকে সোজা অফিস থেকেই চলে যাবে, বিয়ে বাড়ি রয়েছে একজনের। আর এখন আমি এখানে আটাটা ভালো করে বেলে নেবো। আর আমি না বেলার সময় কী করি, নিচে একটা কাপড় দিয়ে রেখে দিই যাতে আটার গুঁড়িগুলো না পড়ে। আটার গুঁড়িগুলো পড়লে দেখবেন ছোট ছোট না আরশোলার বাচ্চা বা কালো কালো পোকা যেগুলো হয়, সেগুলো না বড্ড ভর্তি হয়ে যায়। যার জন্য আমি যখনই রুটি বেলি তখনই নিচে একটা করে কাপড় দিয়ে রেখে দিই। আর এদিকে এখন ঝটপট করে 3টে থেকে 4টেই আলুর পরোটা আমি বানিয়ে নেবো। যদিও বা খাওয়া হবে একটা কি দুটো, কারণ এত মোটা মোটা আলুর পরোটা না একটা কি দুটো খেলেই পেটটা ভরে যাবে। কি করব, কিছু করার নেই, যেহেতু হাজব্যান্ডের একারই ইনভাইট আজকে, ও একাই চলে যাবে। আর আমাদের ইনভিটেশন হলে অবশ্যই আমাদেরকে সঙ্গে করে নিয়ে যায়। কোনো বন্ধুর হলে ঠিক আছে, এবার অফিস কলিগের বিয়ে তো সেখানে আমাদের একটুখানি যেতেও অপ্রস্তুতি লাগে, আর ইনভিটেশন করলেও হয়তো না যাওয়াটাই মনে ভালো লাগে আর কি। তো সেই জন্য আর যেতেও চাইলাম না। আর সন্ধ্যেবেলা ওই জন্য আমরা ভাবলাম যে যখন এটা করাই রয়েছে রাত্রেবেলা, তো আজকে বরং আলুর পরোটাটাই করে নিই, অন্যদিন অন্য কিছু রান্না করব। তো আলুর পরোটা আর বাড়িতে দই রাখাই রয়েছে, আমি যেহেতু দই জমাই, তো সেটা দিয়ে আমাদের হয়ে যাবে। আর ছেলেকে একটুখানি আলুর পরোটার সাথে ও একটু গুড় দিয়ে খেতে ভালোবাসে, তো একটুখানি গুড় ওকে দিয়ে দেবো, দিলে ওর আজকে রাত্রেবেলা খাওয়াটা হয়ে যাবে।
তো মোটামুটি আমার এখানে এখন বানানো হয়েই এসেছে। আর খুব একটা বেশি কাজ নেই, কাজ হচ্ছে আমি না যতটা পারি যখনই সময় পাই কাজগুলোকে একটু হালকা করে রেখে দিই। মানে কোনো সময় আমার যেহেতু ভোরবেলা উঠে রান্না, প্রায় সকালবেলা 6টায়, তো আমি যখন সময় পাই তখন কি করে একটু সবজিগুলোকে কেটে রেখে দিই, বা কোনো সময় হয়তো একটু মশলাটা বানিয়ে রেখে দিলাম। মোটামুটি না করে রেখে দিতে হয়, খুব সুবিধা হয়। অনেক সময় আদা রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে রেখে দিই, পরের দিন সকালবেলা উঠে খুব তাড়াতাড়ি মিক্সিতে পেস্ট বানিয়ে নিই। আগেই মিক্সিতে পেস্ট বানিয়ে রাখতাম, কিন্তু অনেক ভিডিওতে না আমি দেখেছি যে মিক্সিতে পেস্ট বানিয়ে রাখতে বারণ করে, সেটা আনহেলদি হয় শরীরের জন্য। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে এই আটার গুঁড়ো ফুড়ো যদি পড়ে থাকে কিছু ভালো করে মুছে নিলাম, কারণ ওই একটাই সমস্যা, আরশোলার বাচ্চা যাতে না আসে, যার জন্য খুব ভালো করে কিচেনটাকে ক্লিন করে রেখে দিই। আর আমার সত্যি কথা বলতে ক্লিন কিচেনের না রান্না করতে ভীষণ ভালো লাগে, যার জন্য আমি নিজে হাতে সব সময় পরিষ্কার করে রেখে দিই। তো এদিকে সব পরিষ্কার করা হয়ে গেছে, আর কয়েকটা বাসনও পড়ে রয়েছে। একদম রাত্রেবেলা খেয়ে দিয়ে শুতে যাওয়ার আগে বাসনগুলো মেজে শোবো, যাতে সকালবেলা উঠে আমার একটু হালকা হয়। বাসন ফেলে রেখে দিলে না বাসনের একটা গন্ধ ছড়িয়ে যায়, আর রান্নাঘরটা পরের দিন সকালবেলা না ঢুকতেও বড্ড বিশ্রী লাগে। তো যার জন্য আমি রাত্রেবেলা বাসন একদম মেজে রেখে শুয়ে পড়বো। আর এগুলো যেহেতু একটু গরম রয়েছে, ঠান্ডা হয়ে যাক। এদিকে বেলুন চাকলাটাও আমি না ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, যাতে এইটাতেও না অনেক সময় কি হয় আরশোলা এসে যায়। আর আমি সবসময় প্যাকেট করে রেখে দিই, প্যাকেট করে রাখা থাকলে কিন্তু আর সেইগুলো হয় না। তো যাই হোক, মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও যে ভিডিও দেখতে কেমন লাগলো। তো চলো, টাটা বাই বাই। এদিকে রান্নাঘরটা এখন বন্ধ করে দিলাম, আর ওদিকে জানলাগুলোও অফ করে দিই। টাটা বাই বাই, ভালো থেকো সবাই।